এসআইআর আবহে এমন এমন কিছু ঘটনা উঠে আসছে যেগুলি রীতিমতো জায়গা করে নিচ্ছে সংবাদ শিরোনামে। সেই সমস্ত ঘটনা নিয়ে চর্চাও চলছে সাধারণ মানুষের মধ্যে। এবার সেই তালিকায় নয়া সংযোজন। ভর সন্ধ্যায় রেল লাইনের ধার থেকে উদ্ধার হলো বেশ কিছু পরিচয়পত্র। সেগুলির মধ্যে যেমন রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, তেমনই রয়েছে রেশন কার্ড, প্যান কার্ডও। এসআইআর আবহে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার বারাসাত স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায়। কোথা থেকে এই পরিচয়পত্রগুলি ওই জায়গায় এলো তা নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি হয়েছে। উদ্ধার হওয়া পরিচয়পত্রগুলি আসল না নকল তা খতিয়ে দেখছে রেল পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আধার, ভোটার কার্ড ছাড়াও ঘটনাস্থলে পড়েছিল রেশন কার্ড। মনে করা হচ্ছে পরিচয়পত্রগুলো সবই নকল। আসল হলে কেউ এভাবে রেল লাইনের ধারে নর্দমা ও তার পাশে জঞ্জালের স্তূপে ফেলে যেত না। অবৈধ লোকজনকে এদেশ থেকে তাড়াতে এসআইআর এর প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। সুদীপ দাস নামে এক প্রত্যক্ষদর্শী, তিনি এ প্রসঙ্গে কি বলছেন শুনুন তার বক্তব্য। দেখলাম সমস্ত ডকুমেন্টস যেগুলো আমাদের পার্সোনাল ডকুমেন্টস থাকে, আই কার্ড, আধার কার্ড, ইনফ্যাক্ট রেশন কার্ডও রয়েছে ওখানে। এই সমস্ত ডকুমেন্টস পড়া রয়েছে। এগুলো আশা করছি ভুয়ো ডকুমেন্টসই হবে, কারণ অরিজিনাল ডকুমেন্টস থাকলে নিশ্চয়ই ফেলে রেখে যাবে না এখানে। এটা এসআইআর আবহেই হয়েছে, আর এটা খুবই দরকার আমার মনে হয়। আর এসআইআরটা খুবই দরকার, এরকম ভুয়ো লোকজন যাতে ছেড়ে চলে যেতে পারে। আমাদের অনেক সুবিধা এগুলো সব। কি মনে হচ্ছে এরা অনুপ্রবেশকারী বলেই এখানে ফেলে দিয়ে চলে গেছে? হ্যাঁ নিশ্চয়ই। আমার যদি আমার পার্সোনাল কোনো ভালো ডকুমেন্টস হয় আমি নিশ্চয়ই তো ফেলবো না। এগুলো তো আমার দরকার আছে না। আমি যদি সাচ্চা লোক হই আমি তো আর নিশ্চয়ই ফেলবো না এগুলো। যাদের এগুলো দরকার নেই, প্রয়োজন নেই, তারা ফেলে গেছে। অনুপ্রবেশকারী ছাড়া আর কিছু হবে না এগুলো। কোথায় এটা পড়ে গেছে? এটা বারাসাত স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকে যে নর্দমাটা রয়েছে ওখানেই পড়ে আছে। নোংরার ভেতরেই পড়ে গেছে। এদিকে এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিজেপি নেতা প্রদীপ চ্যাটার্জি বলেন, যেভাবে রাজ্যের নানা প্রান্ত থেকে ভোটার, আধার কার্ড সহ বিভিন্ন পরিচয়পত্র মিলছে, তাতে পশ্চিমবঙ্গের সুরক্ষা প্রশ্নের মুখে পড়েছে। আমাদের সন্দেহ এর পিছনে কোনো অসাধু চক্র থাকতে পারে। পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বসবাসের জন্য বেআইনিভাবে আধার, ভোটার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে। এর পিছনে শাসক দলের মদদ রয়েছে। আমরা এর উপযুক্ত তদন্তের দাবি করছি। বিজেপি নেতা প্রদীপ চ্যাটার্জি কি বলছেন শুনুন। কিছুক্ষণ আগে এলাকার মানুষজন, হকাররা আমাদেরকে খবর দেয় যে বারাসাত 5 নম্বর প্ল্যাটফর্মে লাইনের ধার দিয়ে প্রচুর আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড প্রচুর এখানে ছড়িয়ে পড়ে আছে। কিছুক্ষণ আগে আমাদের একটু ওই সাইডটাতে কয়েকটা পড়েছিল, সেখানে মানুষজন খবর দিল। তারপর ওখান থেকে আমরা জিআরপিকে মানুষ খবর দিল, এলাকার লোকজন, জিআরপি এসে উদ্ধার করে নিয়ে গেল। তার কিছুক্ষণ বাদেই আবার এই আপনার আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর পিছনেও আপনারা দেখলেন প্রচুর এই ধরনের আধার কার্ড, আই কার্ড। পশ্চিমবঙ্গে বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গের নিরাপত্তার প্রশ্ন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, বা এখানে আপনারা নিজেরাও দেখলেন যেটুকুনি দেখা গেল বিভিন্ন জায়গার বিভিন্ন রাজ্যে এবং বাইরের কার্ডও মনে রয়েছে। তা এটার আমাদের যথেষ্ট সন্দেহ হচ্ছে এর মধ্যে কোনো উগ্রপন্থী চক্র থাকতে পারে। তাছাড়া পশ্চিমবঙ্গে এখন সর্বত্র তো বেআইনি আধার কার্ড তৃণমূল পার্টি অফিস থেকে তৈরি করে দেওয়া হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গাদের এখানে স্থায়ী বসবাস করে দেওয়ার জন্য। এবং যেটা বাস্তব হলেও সত্যি, এর পাশে তৃণমূল পার্টি অফিসে রয়েছে একটু অনতি দূরে। তা আমরা উপযুক্ত তদন্ত দাবি করছি এবং এটা শুধুমাত্র এই আধার কার্ড, আই কার্ড পড়ে থাকার এটা আমাদের বারাসাতবাসীর নিরাপত্তার প্রশ্ন এর সাথে জড়িত রয়েছে। এরাভাবে গুচ্ছে গুচ্ছে আধার কার্ড, আই কার্ড রাস্তার মধ্যে পড়ে রয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর পরে যে পরিস্থিতি রয়েছে এবং পশ্চিমবঙ্গে উগ্রপন্থী কার্যকলাপ যে জায়গায় যাচ্ছে এবং পশ্চিমবঙ্গে তৃণমূল পার্টি অফিসগুলো থেকে যেভাবে উগ্রপন্থীদের বেআইনিভাবে আধার কার্ড, আই কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে, আমরা সবটাই একসাথে যোগসূত্র আছে বলে আমাদের মনে সন্দেহ হচ্ছে। আমরা উপযুক্ত তদন্তের দাবি করছি। এবার শুনে নেওয়া যাক এলাকার তৃণমূল কাউন্সিলর এ বিষয়ে তার কি বক্তব্য। দেবব্রত পাল, তৃণমূল কাউন্সিলর, কি বলছেন শুনুন। আমিও জাস্ট কিছুক্ষণ আগেই খবরটা পেয়েছি। আমি জানলাম যে ওখানে কিছু ভোটার কার্ড, আধার কার্ড, বিশেষ করে আধার কার্ড কিছু পাওয়া গেছে। তো ইতিপূর্বে আমি যেটা খবর পেয়েছি যে রেল পুলিশ সেটা তাদের কাস্টাডিতে নিয়েছে। তো রেল পুলিশ এটা তদন্ত করে দেখুক যে এটা কি আছে। এটা তো আমার জানার কথা নয়। নিশ্চিতভাবে আমি বলবো যে রেল পুলিশ এটা তদন্ত করে যেটা পাবে সেটা আপনারাও জানতে পারবেন। এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনার নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। কিন্তু আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন বা শুনেছেন
প্রত্যক্ষদর্শী তিনি কি বলছেন? তিনি বলছেন যে আমার যদি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড হতো, আমি কি তাহলে এইভাবে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারতাম? এটা নিশ্চিতভাবে ভুয়ো বা বেআইনিভাবে তৈরি করা রেশন কার্ড, আধার কার্ড বা ডকুমেন্ট, তাই এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এসআইআরের দরকার রয়েছে। তো এই প্রত্যক্ষদর্শী যিনি এগুলো দেখেছেন তিনি কি বলছেন শুনুন। দেখলাম সমস্ত ডকুমেন্টস যেগুলো আমাদের পার্সোনাল ডকুমেন্টস থাকে, আই কার্ড, আধার কার্ড, ইনফ্যাক্ট রেশন কার্ডও রয়েছে ওখানে, এই সমস্ত ডকুমেন্টস পড়া রয়েছে। এগুলো আশা করছি ভুয়ো ডকুমেন্টসই হবে, কারণ অরিজিনাল ডকুমেন্টস থাকলে নিশ্চয়ই ফেলে রেখে যাবে না এখানে। কেন এটা এসআইআর আবহেই হয়েছে আর এটা খুবই দরকার আমার মনে হয়। আর এসআইআরটা খুবই দরকার, এরকম ভুয়ো লোকজন যাতে ছেড়ে চলে যেতে পারে, আমাদের অনেক সুবিধা এগুলো সব। কি মনে হচ্ছে এরা অনুপ্রবেশকারী বলেই এখানে ফেলে দিয়ে চলে গেছে? হ্যাঁ নিশ্চয়ই, আমার যদি আমার পার্সোনাল কোনো ভালো ডকুমেন্টস হয় আমি নিশ্চয়ই তো ফেলবো না, এগুলো তো আমার দরকার আছে না। আমি যদি মানে সাচ্চা লোক হই আমি তো আর নিশ্চয়ই ফেলবো না এগুলো। যাদের এগুলো দরকার নেই, প্রয়োজন নেই, তারা ফেলে গেছে। অনুপ্রবেশকারী ছাড়া আর কিছু হবে না এগুলো। কোথায় এটা পড়ে গেছে? এটা বারাসাত স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকে যে নর্দমাটা রয়েছে ওখানেই পড়ে আছে, নোংরার ভেতরে ফেলে দিয়েছে। নোংরার ভেতরেই পড়ে গেছে। সুদীপ দাস বলছেন এসআইআরের দরকার রয়েছে। এদিকে এই ঘটনা ঘিরে মানে এই রেশন কার্ড, ভোটার কার্ড পড়ে থাকাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর তৈরি হয়েছে। বিজেপি নেতা প্রদীপ চ্যাটার্জি বলছেন, যেভাবে রাজ্যের নানা প্রান্ত থেকে ভোটার, আধার কার্ড সহ বিভিন্ন পরিচয়পত্র মিলছে, তাতে পশ্চিমবঙ্গের সুরক্ষা প্রশ্নের মুখে পড়েছে। আমাদের সন্দেহ এর পিছনে অসাধু কোনো চক্র রয়েছে। কি বলছেন বিজেপি নেতা শুনুন। কিছুক্ষণ আগে এলাকার মানুষজন, হকাররা আমাদেরকে খবর দেয় যে বারাসাত 5 নম্বর প্ল্যাটফর্মে লাইনের ধার দিয়ে প্রচুর আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড প্রচুর এখানে ছড়িয়ে পড়ে আছে। কিছুক্ষণ আগে আমাদের একটু ওই সাইডটাতে কয়েকটা পড়েছিল, সেখানে মানুষজন খবর দিল। তারপর ওখান থেকে আমরা জিআরপিকে মানুষ খবর দিল, এলাকার লোকজন, জিআরপি এসে উদ্ধার করে নিয়ে গেল। তার কিছুক্ষণ বাদেই আবার এই আপনার আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর পিছনেও আপনারা দেখলেন প্রচুর এই ধরনের আধার কার্ড, আই কার্ড। শুনুন, পশ্চিমবঙ্গে বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গের নিরাপত্তার প্রশ্ন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, বা এখানে আপনারা নিজেরাও দেখলেন যেটুকুনি দেখা গেল, বিভিন্ন জায়গার বিভিন্ন রাজ্যে এবং বাইরের কার্ডও মনে রয়েছে। তাই এটার আমাদের মানে যথেষ্ট সন্দেহ হচ্ছে এর মধ্যে কোনো উগ্রপন্থী চক্র থাকতে পারে। তাছাড়া পশ্চিমবঙ্গে এখন সর্বত্র তো বেআইনি আধার কার্ড তৃণমূল পার্টি অফিস থেকে তৈরি করে দেওয়া হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গাদের এখানে স্থায়ী বসবাস করে দেওয়ার জন্য। এবং যেটা বাস্তব হলেও সত্যি, এর পাশে তৃণমূল পার্টি অফিসে রয়েছে একটু অনতি দূরে। তা আমরা উপযুক্ত তদন্ত দাবি করছি এবং এটা শুধুমাত্র এই আধার কার্ড, আই কার্ড পড়ে থাকার, এটা আমাদের বারাসাতবাসীর নিরাপত্তার প্রশ্ন এর সাথে জড়িত রয়েছে। এরকমভাবে মানে গুচ্ছে গুচ্ছে আধার কার্ড, আই কার্ড রাস্তার মধ্যে পড়ে রয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআরের পরে যে পরিস্থিতি রয়েছে এবং পশ্চিমবঙ্গে উগ্রপন্থী কার্যকলাপ যে জায়গায় যাচ্ছে এবং পশ্চিমবঙ্গে তৃণমূল পার্টি অফিসগুলো থেকে যেভাবে উগ্রপন্থীদের বেআইনিভাবে আধার কার্ড, আই কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে, আমরা সবটা একসাথে যোগসূত্র আছে বলে আমাদের মনে সন্দেহ হচ্ছে। আমরা উপযুক্ত তদন্তের দাবি করছি। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।